আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম বাতেল শিকদার। বাড়ি কোথায় আপনার? কষ্টপাড়া। কষ্টপাড়া ইউনিয়ন, এই যে গোবিন্দশী। গোবিন্দেশ্বর ইউনিয়ন, ভবাপুর উপজেলা। আচ্ছা থানা বহপুর উপজেলা। আচ্ছা, কি হয়েছে একটু বিস্তারিত বলেন। স্যার, বিস্তারিত হলো আমি গাড়িটা আমি সিএনজি চালাই স্যার। গাড়িটা আমি 5-6 বছর ধরে গাড়িটা একটা সিএনজি কিনেছি, পুরান সেকেন্ড হ্যান্ড। গোবিন্দশী আবুল দোকানদারের ছেলে মিন্টুর কাছে, গোবিন্দশী গনে গাড়িটা কিনছি, কিনে 5-6 বছর ধরে চালাইতেছি। চালার পরে হঠাৎ করে এই 1 সপ্তাহ আগে আমি গাড়িটা মুছতেছি, এই 10টা 11টার দিকে সকালে, বটতলা, গোবিন্দশী বটতলা, পুরোই আমার স্ট্যান্ড। তো এরই মধ্যে এক লোক সিভিল আইসে আমার বলতেছে, এই মুরব্বী, আপনি এই গাড়িটা কার? আপনার? আমি বলছি, স্যার হ্যাঁ আমার। কয়, আপনার গাড়ির প্রবলেম আছে, আপনি আসেন, আপনাদের কথা বলুন। ঠিক আছে স্যার। আমার ডাক দেয় নিয়ে গাড়ির পিছনে একটা চার হোস্টেল আছে, ওই চার হোস্টেলে বলল, চার হোস্টেলটা বন্ধ হয়ে দিন আমার। বসলো, বর পরে এর মধ্যে আরও ওই স্ট্যান্ডে করে 2-1টা ড্রাইভার আগে গেছে, গেলে পরে একবারে ধমক দিয়ে হরাই দিল, এই আপনারা এখানকারে চলে যান, এখানকারে চলে যান, আমি এর সাথে 2টা কথা বলবো। তখন ড্রাইভাররা সরে বললো, একটা ড্রাইভার চমিকি ওই ফাঁকে একটু বয়ে হইল। বয়ে থাকার পর আমার বলতেছে, আপনি গাড়ি কিনছেন কতদিন ধরে? বলে, আমি গাড়ি কিনছি স্যার 5-6 বছর ধরে গাড়ি কিনছি। কইগুন কিনছেন? আমি গোবিন্দশী আবুল দোকানদারের ছেলে মিন্টুর কাছে ওখানে গাড়িটা আনছি। তে কয়, আপনার গাড়ি ভেজাল আছে। স্যার কী ভেজাল আছে? গাড়ি কত আনছেন? গাড়ি স্যার 1,75,000 টাকাতে গাড়ি আনছি। তো কয়, গাড়ি ভেজাল আছে, আপনার গাড়ির কাগজপাতি আছে? বলে, আছে স্যার, যা দিছে তাই আছে। ঠিক আছে, ই করে আপনি কাগজপাতি, আপনার ছেলেবেলে কয়জন? বললাম, স্যার এক ছেলে এক মেয়ে। আপনার গাড়ির কাগজপাতি নিয়ে আসেন, আপনি ছেলেতে যান, যাই দেখা করে কাগজপাতি গোছায় নিয়ে আসেন। এইটুক করলো, করার পরে আমার বলতেছে যে, মুরব্বি শুনেন, আপনার কাগজপাতি যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ঝামেলা থাকে তাহলে গাড়ি থানায় যাবো গা, আর আপনার নামে মামলা হবে, এই কইতেছে। দেখলাম ঠিক আছে স্যার, কাগজপাতি দেন। আমি এই কয়ে জানিছি ভাই, কয় তাহলে আপনি যাইতে পারেন। এর মধ্যে করেছে, দাঁড়ান বহেন। বললাম, কয় আপনার শ্রমিক এরা কই, নেতারা কই? বললাম, স্যার এমনি তো নাই, নতুন নেতা হয়েছে, একটা হইল রুবেল সেক্রেটারি, আর সভাপতি হইল কামরুল। তে কয়, উবেলের আমি ফোন দিতে, স্যারে বলতেছে, কয় উবেলের আমি ফোন আনতেছি। তো স্যারে উবেলের ফোন দিল, এর কাছে এই নাম্বার আছে। ফোন দিল রে, এই সেক্রেটারি আইল, আয়া বইল, কয় উবেল সাহেব, এই গাড়িটা আমি তদন্ত করতেছি, গাড়িটা আজ পাইছি। বয়সটা একটু বাড়ান, মানে একটু জোরে বলেন। গাড়িটা আমি আজকে পাইছি, এই গাড়িটা পিছনে মেলা দিন ধরে লাগা আছে। আবার আমারে ওই মোবাইল দিয়ে একটা ছবি দেয়, ওই গাড়িটা এবার একটা ছবি দেয়, কয় যে আপনার গাড়ি কোন দিনটা চলতেছে, কোনো গেতাইছে, দেখেন এই যে আপনার গাড়ি। তে যাই করার পরে তে কয়, ওই সব আপনি সংগঠনের গাড়ি, আপনার কাছে এই চাবিটা আমি বোঝাই দিয়ে গেলাম, আমার 2 ঘন্টার মধ্যে এটা সমাধান দেবে। ঠিক আছে, এই কইয়া স্যারে আমার কয়ে, আপনি চলে যান। আমি আয়া বললাম, আয়া পরে আমি বাইরে দিয়েছি, বাইরে ছেলে যায় বললাম যে এইরকম সমস্যা। স্যারে যে এবার আমি যে জিজ্ঞাসা করলো, কাগজপত্র চাইতেছে। এরই মধ্যেই অগর হাতে আরও 2টা শ্রমিক আছে, একটা নাম হলো আজাহার আর একটা নাম হলো জাহাঙ্গীর। এগরে পাঠাইছে আমার পিছনে পিছনে। আমি পাই যে হারে আহিনি, আমার ডাক দিছে, এই শোনেন, এই বাজার ভাই শোনেন। কী বলেন? কয় যে শোনেন, ঝামেলা না যাইয়া লাখানি টাকা জোগান, লাখানি টাকা জোগান, স্যারের দিয়া এটা জিনিসটা ফয়সালা করে দিই। দেখেন গাড়িটা যদি থানায় যায় তাহলে গাড়িটা আনাইলেন, আপনি মামলায় পড়বেন, এই নাম্বার কইতেছে। তা আমি বললাম যে গাড়ি থানা যাবো, টেয়ারটা গাড়ি কিনে নিয়ে এলাম,
কাগজপাতি দেখলো না আগেই এনে কইতেছে আবার টেয়া আছে ঠিক আছে দেখুন যেটা ভালো হয় করে দেন আমরা তো গরিব মানুষ আমরা তো তরাস হয়ে গেছি তারই মধ্যে আমার ছেলেরে ডাক দিলাম ছেলের ডাক দিয়ে বাইরে আবার পেলে বললাম দেখে এরকম সমস্যা আমার ছেলেরে বললো যে তাহলে ওই ভেজালে না যায় এটা করো তাদের টেয়ার সংগ্রহ করো কারণ টেয়া পামগুলো দিন কামে দিন খাই দৌড়াদৌড়ি বাইরে আমার এই ফ্যামিলি তরাস হয়ে গেলো দৌড়াদৌড়ি বাইরে টেয়া এখনো জোগাইলাম 80,000 টাকা জোগাইছে আই দিন বাজে 12টা জোগাইয়া এই অফিসে ও গাড়িটা আমার অন্য হরাই নিয়ে এলো গাড়িটা নিরাপত্তা ফাঁকে নিয়ে যায় নন আইলে ওই যে খোকার বিল্ডিংয়ে অবঘর অফিস আছে এই ভিতরে ঢুকাই দিল দিয়ে আমার কয় তাড়াতাড়ি আমরা টাকা সংগ্রহ করবো চাইলাম বাইরে কইলাম দৌড়াদৌড়ি বাইরে এর কাছে টান টুন দিয়ে 80,000 টাকা জোগাইলাম আজ বাজে 11:30 15 বাজে ওরা বই হয়েছে কামরুল আর ওই যে এই ইয়ে রুবেল বই হয়েছে তাড়াতাড়ি টাকা জোগাই নেয় তাড়াতাড়ি আমার সেই টাকাটা নিয়ে দেয়া আমার ফ্যামিলি গেল যে টাকাটা অন্য আরও মানুষ আছে আর ওই যে ওগুলোতে যে শ্রমিক টমিক আছে আজাহার তারপরে সুজা তারপরে জাহাঙ্গীর এরা মানে ওই টেয়া দিতি এরা আছে যাই কয়ে তাদের টেয়া জোগাই নেতা করে হাতে মিট করে হালাবেন এরা কয়ে ওরা হয়ে আই বললো দুইজন ওই 3জন হয়ে আই বললো আর 2জন হইলো কামরুল হইলো আর যে রুবেল হইলো তেরের মধ্যে এটা নিয়ে গেছে 80,000 10টা নোট আছে 20টা নোট যাকে যা পাইছি তাই নিছি নিয়ে দিছে এখন কামরুল কইতেছে লাভ দে উঠে পারে এই থন এটা মিটবো না টেয়া ছাই লাগবে 2 লাখ 2 লাখের নিচে ছাড়ে হবো না এর মধ্যে কামরুল কইতেছে আমি কথা কইছি ফোনে 1 টাকায় কথা কইলাম 2 লাখের তো ই করা চায় না তে কই এটা যদি কিছু কমায় যদি ছাড়ের দেওয়া যাতে ভাই ধরে গরিব মানুষ দিব কোন করে ঠিক হওয়ার পরে তাহলে 80,000 টাকা নিল না আবার এর মধ্যে কয়ে লইল কয়ে আবার তো 1 লাখ টাকা মেকআপ করুন 8 দিন হয় কাইল দিবেন আর 50,000 কাইল দেবেন 1.5 লাখ টাকা দিবেন এর মধ্যে আবার বাইক পাঠাইলাম বললাম দেখছেন আর কোনো হানি পাওয়া নেই 20,000 টাকা গোসাই মাছ যদি পাওয়া তাহলে 2 লাখ মিলকে দিয়ে দিই 1 লাখ মিলকে দিয়ে দিই সব গাড়িটা নিয়ে যাই গিয়ে যাই গিয়ে দৌড়াদৌড়ি বাইরে আবার টাকা 2,000 নিয়ে এসে 2,000 নিয়ে এসে নিয়ে আইলি এবারে না 20,000 নিয়ে এসে 80,000 আনসার 20,000 নিয়ে 1 লাখ মিল করছে মিল করে টাকা দিয়েছে টাকা নেয় না কয় না ভাই চলবো না আবার আরেকজনে কইতেছে ইয়ে কামরুল কইতেছে টাকা আগে দেন 1 লাখ আর 50,000 কালকে দিব 10টা 2টা এনে দেন করলাম যে ভাই নয় জেল খাটায় নাম করে তা আমরা ভাই আর পারবো না তার মধ্যে ওরা মাতবের করে কয় জায়গায় আর 20,000 কম নেই এই রুবেল ভাই আর 20,000 টাকা কম নেই কয় আমি আগে মাতবের করবো যদি না মানে এবার করে তারপর মনে করুন আর এবার কমাইতে 10,000-এর মধ্যে আনলো 1 লাখ 10 তারপরে এই 1 লাখ 10 জোগাইয়া তা দগর দিয়ে দিলাম দেওয়ার পরে তখন স্যারের ফোন দিল কয় স্যার আপনি কোথায় আছেন তাহলে আমার অফিসে আহে স্যারে আইলো আইরা স্যারে কয় স্যার গরিব মানুষ টাকা নাই কী করবেন 1 লাখ টাকা 1 লাখ 10 1 লাখ 10,000 ঠিক আছে আমি কী করুন আমি তখন স্যারের উনি হয়েছে স্যারের আমি বললাম স্যার তাহলে আমার গাড়ির কাগজপাতি তো ই করলেন তাহলে আমি গাড়িটা কীভাবে চালায় খাইতে পারবো না কোনো ঝামেলা টামেলা আছে কয় না তোমার গাড়ি কোনো ঝামেলা টামেলা নেই গাড়ি চালাবা বড় এর মধ্যে চালাবা ফাঁকে কোনো সমস্যা হলে ওটা আমি দেখি না তারপর এর মধ্যে কামরুল কইতেছে না গাড়িটা ভাই আপনি নাই চালান না করি গাড়িটা আপনি বাঙ্গুর চুরি গেছে বেশি না জাগরণ করে আলেন বাঙ্গুর চুরি গেছে বেচার তা বেচালাই দেন তাও ওই ঝামেলা আইকেন না এই যে কথাটা বললো টেয়া নেওয়ার পরে তো যাই বাইক গেছি টেয়াটা দিয়ে বাইক গেলাম গা তো স্যারে আবার বললো যে টাকা পয়সা দিলেন এনে আবার কই না কইেন যে স্যারে কাগজপত্র দিলে সব ঠিক আছে এইটুকু করে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আচ্ছা স্যার তাই করলো ঠিক করে টেয়াটা নিয়ে গেল আমি গাড়িটা দিয়ে দিল গাড়িটা নিয়ে বাইরে দিয়ে এলাম নিয়ে গাড়িটা ছেড়ে দিলাম তার 2 দিন পরে গাড়িটা মনে করে যে আবার ওই কামরুল করতেছে গাড়িটা হরাই আলান ভেঙে ছিঁড়ে আলেন বেশি আলানকে ভাঙুরি দেওয়ালে বেশি চালিয়ে ওই গাড়ি চালাইয়েন না আর সমস্যা করবেন তা আমি মনে করি ভয়ের চোটে গাড়ি
টিনে ধরে ভাঙ্গা ভেঙ্গে ভাঙ্গুরি চুরি করে খবর দিয়া ওই যারা গ্রামে ঘুরে ঘুরে কিনে ভাঙ্গুরি চুরি ওগুলি দিয়ে দিলাম 45 টাকা কেজি হিসাবে দিয়ে দিলাম দিয়ে দিছি তার 2 দিন পরেই আবার হেই 4 জন লোক গেছে 4 জন লোক গেছে যাই রাত বাজে সময় 15-12টা বাজে যাই আমার ফ্যামিলিটাকে তুলছে তুলে পোলারে ডেকে তুলছে তুলে কয় যে আরো ঝামেলা হয়েছে তোমার গাড়ি কো গাড়ি কালকে শো করবা আমার কাছে গাড়ি শো করবা আর এই ছোটো সারেরতে মিলিয়ে দিছিলাম ছোটো সারের এটা কাম হবো না থানার ওসি যে যাই না কানে গেছে গা হেরে যে মিরা নাগো এখন টাকা পয়সা তাড়াতাড়ি জমা যদি বাঁচবার চাও না ফ্যামিলি সহগল বাড়ির পরিবার সহ কিন্তু সমস্যা হয়ে যাবো তখন ভয়ে চড়ে স্যার কী করবো বউ বলা অনেক এদের কান্দাকাটি ভয়ের চড়ে একটা বেটার বউ পাঠাই দিলাম তার বাইরের বাড়ি আইতেই খবর দিয়ে পাঠাই দিলাম আমার বউ হইরে গেলো বউয়ের চড়ে ঘরে তালা দিয়ে হইরে গেলাম যে আবার পুলিশ নিয়ে এতে এই হেলি কাহিনী স্যার আমার হাতে করছে এইটুকুই বৃত্তান্ত আমার আর কোনো দোষার কোনো বৃত্তান্ত নেই আমি একটা কথা মিশা কথা কম না বাস্তব যেটা এটাই গেলাম স্যার এই যে আপনারা স্যার বলতেছেন, আপনাদের কাছে কোন স্যার আসছিল? স্যারের নাম জানেন? স্যারের নাম তো কইল না স্যার আমি আবার জিজ্ঞাসা করলাম স্যারের নাম কি তা কইল না আমার কাছে স্যারের বর্ণনা দিতে পারবেন? পনেরো তো দিতে পারবো কে কেমন? স্যারকে দেখতে কেমন লাগে? কি রকম? স্যারটা গোলমোলা চেহারায় সুন্দর আছে তেমনি নম্বাও না আবার খাটাও না মানে মধ্যম গোছের আর কি স্বাস্থ্য মেস্ত একটু মোটামুটি ভালো তাই না? এখন প্রশ্ন হলো যে আপনি যে সিএনজি সংক্রান্ত বিষয় নিয়ে এতগুলো টাকা গুনলেন, সিএনজিটাকে যে আপনি কিনেছিলেন, যখনকার প্রশাসন পুলিশ আসলো অথবা আপনি যে বলতেছেন স্যার, উনি যখন আসলো আপনি যার কাছ থেকে কিনেছিলেন তার সাথে কি যোগাযোগ করেছেন? ওই যার কাছে গেছে হের হাতে হের বাড়িতে গেছিলাম যাই হেরা বললাম যে হে আবার ঢাকা থাকে ঢাকা থাকে তার আরও সিএনজি যে ঢাকা আছে ঢাকা থাকে মেয়ের গ্যারেজ আছে তে তার ফ্যামিলিরা নাম্বার দিল না কয় নাম্বার নাই ব্যস্ত আছি নাম্বার দিব নাম্বার নাই এগুলো নানানটা মানে তারা পাত্তা দিল না আর কি বাড়িতে কিছু গেছি বলেন, তার বাড়িটা কোথায় যেন? বাড়িটা গোবিন্দেশি গোরস্থান আছে গোরস্থানের পাশে বাড়িটা তার নাম কি? নাম হলো আবুল দোকানদারের ছেলে মিন্টুর কাছে এনে গাড়িটা নিচ্ছে ওই আবুল দোকানদারের আর দেওয়া আপনি যখন গাড়িটা কিনেন তখন গাড়ি কেনার সময় আপনার কাছে কে কি ছিল? আমার সাথে গোবিন্দেশি গনেই এক ড্রাইভার গেছিল নাম হলো আজিজ আজিজ কোথায় থাকে? আজিজ গোবিন্দেশি থাকে বাড়ি আজিজকে জানাইছিলেন? আজিজে হেরা জানে তারা সেজি চালায় আমার হাতে আমি বলছি যে জানা দরকার একটা, আর একটু হলো যে আপনি যে গাড়ি কিনতে হ্যাঁ। সহায়তা করেছে তাদের নাম বলুন। তার নামই তো আজিজ নাম আজিজ। যখন এই যে পুলিশ আসলো তখন আজিজকে অবগত করছেন? আজিজ উনাই স্যার এরা আমার এই ভাব দেখে আজিজ ওখানে সরে গেল কেটে গেছে গা? হ্যাঁ সরে গেল আচ্ছা, আপনি যার কাছ থেকে গাড়িটা কিনলেন কি শর্তপত্রে কিনেছেন? আপনি যতগুলো টাকা দিয়েছেন কত টাকা দিয়ে কিনেছিলেন? 1,70,000 1,70,000 টাকা একটা সিএনজি কিনেছেন। হ্যাঁ, কিনেছি। তো আপনি কাগজপাতি ছাড়াই কিনেছেন? কাগজপাতি দিছিল স্যার এগুলা কই কাগজপাতি কই? কাগজপাতি যা দিছিল ওটা ওই যে স্যারের বললাম স্যারে কয় কাগজপাতি ঠিক আছে সমস্যা নাই তো এই কাগজপাতি কই? এই কাগজপাতি স্যার ওই যে গাড়ি যে বাইকে ছিল যে বেচালাম আমি বললাম, আর কাগজপাতি দিয়ে কী করবো কাগজপাতি মনে করে যে ফালাই দিছি বই এই যে এই কাগজপাতি আর আগে কী করবো গাড়ি কোনো নিরাপত্তা নাই গাড়ি নাই গাড়ি বাইকে চুরা বাঙ্গুরির কাছে দিয়ে দিলাম তারা বাইকে চুরা বেচালাম কইলো দিয়ে দেওয়া গেলো আমি বাইকে চুরা দিয়ে দিছি কাগজপাতি দিয়ে কইলাম যে না দেখি ফালাই দিছি আপনি মোট কত টাকা দিয়েছেন? 1,70,000 ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি গেছিলাম পুরান গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা কই? আপনি যে গাড়িটা কিনেছেন আপনার কাছে ডকুমেন্ট আছে না? ওই যে এই কাগজটা স্যার কাগজ কেউ ফেলে দেয়? মানে আমরা এমন আতঙ্ক হয়েছি হ্যাঁ গর মানে আতঙ্ক ভয় পাইয়া টাকাও নিল আবার আমাদের বলতেছে গাড়ি রাখা যাব না মানে কিসের গাড়ি কিসের কাগজ মানে আমরা ভয় পাইয়া ওইটি সবই করে দোকান মানে কাছে দিয়ে দিলাম হকার করে কাছে তারপরে হেরা বলতেছে কি যে সে হইলো এই বিক্রি করার পরে আইয়া রাইতের 11টা বাজে আসছে আইসা এরা বলতেছে কি যে সে ওই ডাইকে উঠাইছে ডাইকে উঠে বলে কি তুমি গাড়ি কি করছো
পরে আমার ছেলে বলছে কি আপনারা না বললেন যে আমার গাড়ি হলো চালান যাবো না মানুষে ই করছে আপনি টিটকারি দিবে করবো করবো গাড়ির মধ্যে সমস্যা তাহলে বিক্রি করে দেন এটা কইছেন। হ্যাঁ আমরা হকারের কাছে বিক্রি করে দিছি, এখন আমি গাড়ি আপনার কোন কোন থেকে শো করবো? গাড়ি যদি শো না করেন তাহলে হইলো সমস্যা হবে আপনাদের পরিবারের লোকে করে। তার কারণ ছোট স্যার এটা সমাধান করছে কিন্তু বড় স্যারে তো সমাধান করে নাকি, বড় স্যারে যাই আচ্ছা না। গাড়িটা আপনি কার পরামর্শে ভেঙে ফেললেন অথবা বিক্রি করলেন? হইলো জাহাঙ্গীর বলছে, জাহাঙ্গীরকে? তা কামরুল বলছে, ওই যে ওই সব অগরি গুরু কি? হারা গ্রুপ অগরি। এটা কি প্রশাসনের লোক সাথে ছিল তখন? না প্রশাসন সাথে হ্যাঁ তো একটু আইনা হেরিয়া মানে আমার কাছে যখন টাকা নিছে তখন প্রশাসন ছিল না, আগে কিনে নিছে নিয়ে হেরিয়া তারপরে আমি কত প্রশাসন হাতে আছে। পাইতাম কত কান্দাকাটি করলাম যে দেখেন একটা সিনজি চালানের লোকের ঘরে কোনোদিন 1 লাখ টাকা থাকে। আমি কামরুলের আর রুবেলের অনেক পায়ে ধরছি আর অনেক কান্দাকাটি করছি, কোনো বলে আর মাইনে নিল না। পরে আমি অনেক কষ্টে টাকা চুকিয়ে দিয়েছি তিয়ালি গেলা। কামরুলের বিস্তারিত পরিচয় বলেন। হ্যাঁ পরে এই না কামরুলের বিস্তারিত পরিচয় বলেন। পরিচয় তার বাড়ি কোনে, হ্যাঁ এর বাড়ি তো কুকা দেয়। আচ্ছা আর হলো যে যে ভাঙ্গুরির দোকানের কাছে বিক্রি করেছেন? বাঙ্গুরি দোকান না, ওই যে দোকান আছে। ইয়া হয় না বাড়ির উপরে ফেরি দোকান হয় না, ফেরি করে মানে যে এমন কিনে, ভয় ঘুরে পাইছি, ঘুরে। মানে যে ভয় পেয়েছি কি যে ঘুরে ঘুরে যে কি নগরী কোথাকার লোকের কাছে বিক্রি করেছেন? তা কোনো তো জানি না, মানে মানে আসে গাঁওলে না আহে, বাড়ির উপরে, জাহাজ ইয়া নিয়ে আহে। তাদের কাছে দিয়ে দিছি। তখন একজনের বললাম ওরা করে ঠিক আছে আমরা আইতে ওই আয়া কয়েকজনে মিলাই 4-5 নিয়ে জন গেছে আমরা এটা ব্যান্ড আমরা নিয়ে যাই, আমি তো আর এলগা নেওয়া সম্ভব না, তো ওরা ওখানে আইসে ওখানে দিয়ে দিছি। আপনারা ভ্যানাল এই যে ভাঙ্গুরির দোকান যা আসছিল যার কাছে বিক্রি করেছেন তার নাম জানেন? না না হেরা তো তার মোবাইল নাম্বার আছে? না না অনেকে ওরা তো ওই যে চাকরি বাড়ির উপর যে আসে ওরা না বাড়ির উপর হ্যাঁ, ঘুরে ঘুরে করতেছে। কিনে, কিন্তু জাহাজ ওটা কান্দে দোকানে নেয়। না, দোকানদার করতো না। এই দেশের কেউ কি চেনেন? কোন তা তো- দোকানে থেকে আসে, কোন এলাকা থেকে আসে? না তা না তো- না তাও জানি না। জিগান নাই একটা সিএনজি বেচে দিলেন তার কাছে? না ওরা তো বাঙ্গুরি নিয়ে বাঙ্গুরি হিসেবে আমার নিয়ে প্রশ্ন সব কিছু উত্তর দিবেন, দুইজন একসাথে কথা বললে তো না। আচ্ছা একটা সিএনজি বিক্রি করে দিলেন আপনি, যার কাছে বিক্রি করে দিলেন ভাঙ্গে বেচুন আর আমার বেচুন, তা আপনি তো তার চেনার কথা। না চিনে না চিনে চেনার কথা না। মানুষ গাওলা যে কিনবারে একজনের ডাক দিলাম আমি বললাম যে এটা তো হইলো না। আমার কাছে বাঙ্গুরি তার নাম জানেন? না স্যার নাম জানি না। তাহলে কাগজটি কি করলেন আপনি? কাগজটি তো ওই গাড়ির হাতে মনে করি তখন তো উনি ওনা মানে কি মানে সিরা ফালাই দিলাম। কাগজ ছিঁড়া ফেলাইছে? হ্যাঁ। সিরে না এই ভয় ভয় কাগজ এই ছিঁড়ার করে টুকরাগুলো দেখি। নাই তো স্যার